আবার মনের মতো স্বাধীনভাবে সেখানে প্রবেশ করতে পারেন, কেউ ডিস্টার্ব করে না, এরকম একটি আবাসন দেওয়া স্বামীর জন্য কর্তব্য। এখন যৌথ পরিবারে এটা কি সম্ভব কিনা? যৌথ পরিবারেই যদি আবাসনটা দেন, এরকম একটি কক্ষ দিয়ে দেন স্ত্রীকে আলাদা, তাহলে সেটা চলবে কিনা? এই প্রশ্নের উত্তরে বলবো যে যৌথ পরিবারে এরকম আবাসন যদি দেন স্বামী, তাহলে দুই শর্ত সাপেক্ষে তার আবাসন দেওয়ার কর্তব্য তিনি পালন করেছেন বলা যাবে। প্রথম শর্ত হলো যে তাকে স্বাধীনভাবে একটা কক্ষ দিতে হবে, যেটা সবই বললাম, অর্থাৎ তিনি ওই কক্ষে তার মতো করে তিনি বসবাস করবেন। কেউ সেখানে ননদ হোক, দেবর হোক, ভাসুর হোক, শাশুড়ি হোক, কেউ সেখানে তার অনুমতি ছাড়া প্রবেশ করবে না, তার কোনো কিছু হাতাহাতি করবে না এবং ঘাটাঘাটি করবে না, তার কোনো প্রাইভেসি নষ্ট করবে না। তিনি বাইরে গেলে সেখানে দরজা লাগিয়ে যেতে পারেন, কেউ দোষণীয় মনে করবে না। এক কথায় স্বাধীনভাবে তিনি সেখানে বসবাস করতে পারছেন, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো তিনি সেখানে বসবাস করতে গিয়ে পর্দা যেন লঙ্ঘন না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বেশিরভাগ যৌথ পরিবারে দেবর, ভাসুর